হ্যালো ফ্রেন্ড, রীতা রায়ের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব থোড়, কলার থোড় রান্না করব। মোচার বেরোনোর পরে যে থোড় থাকে কলার গাছের ভিতরে, সেই থোড় আমি রান্না করব আজকে। থোড় নিয়ে নিয়েছি, প্রথমে কালো জিরে নিয়ে নিয়েছি ফোড়নের জন্য। পেঁয়াজ এখানে আমি কুচিয়ে নিয়েছি, দুটো লঙ্কা চিড়ে নিয়েছি, আলু ডুমু করে কেটে নিয়েছি, লঙ্কা বেটে নিয়েছি, এখানে রসুন বাটা নিয়ে নিয়েছি, বাদাম আর একটা মাছের মাথা নিয়েছি। এবার আমি থোড়টাকে কেটে নেব। প্রথমে আমি থোড়ের যে খোসাটা থাকে সেটাকে আমি ছাড়িয়ে নেব, যেটা আমি ফেলে দেব, আর এইটাকে আমি কেটে নেব ভেতরের অংশটাকে। একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে হলুদ আর লবণ মিশিয়ে নিয়েছি। থোড়টাকে প্রথমে এইভাবে ছুলে নেব, তারপরে একটা ফালি কেটে আঙুলে এরকম থোড়ে যে জালি জালি অংশটা থাকে সেটাকে আমি পেঁচিয়ে নেব। এই যে একটা কেটে নিলাম, আবার ওই আঙুলটায় পেঁচিয়ে নিলাম। এই জালি অংশটা না ফেলে দিলে খেতে ভালো লাগে না, মুখে পড়ে। থোড়ের এইটাই একটু ঝামেলার কাজ, এই জালি অংশটা ফেলা। আপনারা গোল করে কাটবেন আর ওইভাবেই জালিটা আঙুলে পেঁচিয়ে নেবেন। এবার আলুটা যেমন ভাজা আলু কাটা হয় সেরকম আমি কেটে নিলাম, এই যে সরু সরু করে। এবার হলুদ জলে আমি ছেড়ে দেব সঙ্গে সঙ্গে। এর একটা কষ থাকে, কালো ভাব এসে যায়, তার জন্য আমি হলুদ জলে রেখে দিয়েছি। অন্যদিকে কড়াইতে তেল গরম করে আমি বাদামগুলো ভেজে নেব। বাদাম ভাজা হয়ে যাওয়ার পরে আমি মাছটায় নুন হলুদ মাখিয়ে আমি মাছটাকে ভাজতে দিয়ে দেবো, মাছের মাথাটাকে। অন্যদিকে আমি যে হলুদ জলের মধ্যে আমি থোড়টাকে ভিজিয়ে রেখেছিলাম, সেই থোড়টাকে আমি ধুয়ে নিয়েছি কবার ভালো করে। তারপরে এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে আমি এটাকে ভালো করে রেখে দেব কিছুক্ষণের জন্য। আরও যে কষটা আছে সেটা বেরিয়ে যাবে। মাথাটা আমার ভাজা হয়ে গেছে, মাছের মাথাটা। আলুগুলো আমি ভেজে নেব লবণ হলুদ দিয়ে, লাল লাল করে ভেজে আমি এটাকে তুলে নেব। থোড় খাওয়াটা শরীরের পক্ষে খুবই উপকারী। আপনারা কে কে থোড় খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন। ওই তেলেই আমি দিয়ে দেবো তেজপাতা ফোড়ন, কালো জিরে ফোড়ন, দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। আপনারা চাইলে শুকনো লঙ্কাও এখানে ব্যবহার করতে পারেন, গরম মশলা, গোটা গরম মশলাও দিতে পারেন। তারপর দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব আমি। পেঁয়াজ ভাজার পরে আমি দিয়ে দেবো এখানে টমেটোটাও আমি একসঙ্গে ভেজে নেব এখানে। তারপরে দিয়ে দিলাম আমি লঙ্কা বাটা, রসুন বাটা, এদিকে ধনে গুঁড়ো দিয়ে দিলাম আমি। জল দেওয়ার পরে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। সামান্য জল দেবো, বেশি জল দেওয়া লাগবে না। আর তেলের পরিমাণটা একটু বেশি থাকলে জল দেওয়া লাগে না, ওইভাবে কষালে হয়ে যায়। আমি একটু জল দিয়ে কষিয়ে নিলাম মশলাটা, যাতে পুড়ে না যায়। অন্যদিকে যে থোড়টাকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাকে আমি নিংড়ে নিংড়ে জলটা ফেলে দেব। এই কষটাকে আমি ফেলে দেবো। এই কষটা ব্যবহার করলে তরকারির কালারটা আরও কালো হয়ে যায়। মশলাটা এদিকে আমার কষানো হয়ে গেছে ভালোভাবে। আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। অন্যদিকে আমি ওই থোড়টা চিপড়ে রেখেছিলাম, এবার সেটাকে আমি দিয়ে দেব। জল ঝরিয়ে রেখেছিলাম থোড়টা, সেই থোড়টা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নেব উল্টে পাল্টে। থোড়ের পরিমাণটা প্রথমে যতটা থাকবে তার অর্ধেক হয়ে যাবে কমে। এবার থোড়টা সমস্ত গলে গেলে আমি দিয়ে দেবো যে মাছের মাথাটা আমি ভেজে রেখেছিলাম, সেই মাছের মাথাটা আমি দিয়ে দেবো, আর সঙ্গে দিয়ে দেবো বাদাম। একসঙ্গে ভালো করে একটু মাখিয়ে নেব সমস্ত কিছু। এবার সামান্য আমি এর মধ্যে জল দিয়ে দেব, যাতে মাছের মাথা, বাদাম আর থোড়, আলু সমস্ত কিছু একসঙ্গে পুরো গলে যায়। এবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার ফলে যে মাছের মাথাটার গন্ধ, সেই গন্ধটা পুরো তরকারিতেই ছড়িয়ে যায়, বাইরে যায় না।
এই দেখুন আমার তরকারিটা রেডি হয়ে গেছে। আপনারা একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর আপনারা যদি সম্পূর্ণ নিরামিষ খেতে চান তাহলে মাছের মাথাটা আর রসুন বাটাটা দেবেন না, রসুন বাটার জায়গায় আদা বাটা দেবেন। এভাবেই নিরামিষ করে খেয়ে দেখবেন। থোড় খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী। আর রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।